নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অ্যানা। ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ বিপ্লব অ্যান্ড অ্যানা। তো আমাদের নর্থ বেঙ্গল ডায়েরিজের সেকেন্ড পর্ব তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখনও আমরা লুংচুতেই রয়েছি। আজকে এখান থেকে আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই। বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটা কিন্তু প্রায় অসম্ভব, কারণ কাঞ্চনজঙ্ঘা মেঘমুক্ত আকাশ না থাকলে দেখা যায় না। কিন্তু আমরা এতটাই লাকি, আজকে সকালবেলা আকাশে মানে যে ভিউটা মেঘে ব্লক করে দেয় সেই ভিউটাই আমরা ভালো করে দেখতে পাচ্ছি। দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা কত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। লাকটা কিন্তু আমাদের সত্যি রয়েছে এইসব দিকে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, আচার, আলু দিয়ে একটা তরকারি, আর যারা আলুর পরোটা খায়নি তাদের জন্য ভেজ ম্যাগি। এবার এই সুন্দর জায়গাটিকে বিদায় জানানোর পালা। লুংচুকে বিদায় জানিয়ে এবার আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে বেরোবো। কিন্তু চিন্তা করো না, আবার আমি এই জায়গাটাতে আসবো। এত ভালো লেগেছে জায়গাটা। তোমরা অবশ্যই একবার না একবার এই জায়গাটা এসো। অফবিট হলে কি হবে, জায়গাটা অতীব সুন্দর। তো নিচে গাড়ি রয়েছে, ওপরে তো এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের ছোট গাড়িটা আরো ঠিক রয়েছে, বড় গাড়ি আমরা যেহেতু দুটো গাড়ি আমরা এনেছিলাম, একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি। বড় গাড়িটা এখানে দাঁড় করানো, নিচে ছোট গাড়ি রয়েছে, অত দূর অব্দি আমরা হেঁটেই যাবো, নামবো। এত সুন্দর জায়গাটা না, ঠিক মানে জায়গাটা যে ছেড়ে যাব সেটার মনটা আর করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। এত অসম্ভব সুন্দর জায়গাটা লাগছে, কিন্তু কি আর করা যায়, এক জায়গায় কি আর থাকা যায়? বন্ধুরা তোমরা এখানে আসবে সব ঠিক আছে, কিন্তু জোক বর্ষাকালে একটু জোকের এখানে উৎপাত বেশি। ওইটা একটু দেখে সাবধানে একটু চলাফেরা করবে, নইলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। জোকের প্রবলেমটা পিছনটা নেই। আজকে আমরা চলে যাচ্ছি এটা ছেড়ে। আমার যদি সম্ভব হয় আমি আবার এখানে আসবো। আমার দারুণ লেগেছে জায়গাটা, তোমরাও এসো দেখো, খুব সুন্দর জায়গাটা। আর এখানে বর্ষাকালে একটাই প্রবলেম, একটু জোকের খুব ভয় আছে, ওটাকে একটু সাবধানে একটু চলাফেরা করতে হবে জোকের জন্য। নইলে কারণ জানোই তো জোকের কিরকম একটা কামড়ালে খুব ব্লিডিং হয়। তো আমাদের মধ্যেই একজন এসেছে, তার পায়ে কাল হঠাৎ করে একটা জোক লেগে গেছিল। যাই হোক সেরকম কিছু হয়নি। তো যাই হোক তোমরা একবার ভিজিট করো জায়গাটা, জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য, পরিবেশ দারুণ। এই দেখো গোমাতা। গাড়িতে লাগেজ তুলে দেওয়া হচ্ছে। আমরা এবারে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য চারখোলের উদ্দেশ্যে। পথে রয়েছে প্রচুর সাইট সিনস। গাড়ির ওইখান থেকে আমি মনে করে হেঁটে হেঁটে আসছি এরিয়াটা, কারণ ওখানে একটুখানি গাড়িতে ওঠার প্রবলেম আছে, আর আমাদের যেহেতু ছোট গাড়ি সে কারণে চাকা প্রচন্ড পরিমাণে স্লিপ করছে আর উঠা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে চাঙ্গেপালের কাছে চলেই এসেছি। আর দেখো হালকা হালকা মেঘ করে গেছে পুরো আকাশে। কিন্তু একটা জিনিস, ওই ফলস এর যদি কেউ জানতে পারো নাম, ওই দূরের ওখানে একটা ফলস রয়েছে, ওইটা যদি কারো নাম মনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও, কারণ আমার খুব জানার ইচ্ছা আছে ওটা কি ফলস। কারণ ছাঙ্গে ফলসে নিচের দিকে, কিন্তু ওইটা কি ফলস ওটা জানার সত্যি খুব ইচ্ছা আছে। চলো এগোই, দেখা যাক কতদূর এগোনো। এটাকে ছাঙ্গে ফলস আর 500 মিটার রীতিমতো হেঁটে হেঁটে আমরা অলরেডি চলে এসেছি। ছোট গাড়ি এসব রাস্তাতে নেমে তো যাবে, কিন্তু উঠতে প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, কারণ স্পেশালি বর্ষাকালটাতে, কারণ এত রাস্তা খারাপ এখানকার আর এত জলের শ্যাওলা, সে কারণে ছোট গাড়ি উঠতে প্রবলেম হচ্ছে। আমাদের গাড়িটাতে হাঁটছিলাম ওখানেই রয়েছে, ওখান থেকে এখনো আসেনি, তাই আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে ছাঙ্গে ফলসের কাছে চলে আসি। আর এখান থেকে যা বললাম অলমোস্ট 500 মিটার ছাঙ্গে ফলস পৌঁছেই গেছি। হেঁটে হেঁটেই যাওয়া যাক। आपका नाम क्या है? शिष्टिका। हाँ शिष्टिका। आपका? चांदी। क्या? चांदी। और आपका? उसमीन। आप लोग क्या कर रहे हो, मतलब यहाँ ही रहते हो? आप लोग यहाँ ही रहते हो? अच्छा एंजॉय।
सांगी फॉल कितना दूर है? नीचे नीचे जाना पड़ेगा इस रास्ते से इस रास्ते से ना ऊपर से या नीचे से? नीचे से जाएंगे। थैंक यू বাবা এই যে ফ্রাই এইখানে সত্যি কথা বলি হাঁটতে না ভালোই লাগছে ওই দিকটা কেন করতে পারেনি? এইখানে করতে পারি, ওই দিকটা কেন করতে পারেনি রাস্তাটা? ছাঙ্গে ফলস কিন্তু বেশ নিচে নেমে দেখতে হয়। এরকম রাস্তা রয়েছে, নিচে যাওয়াটা খুবই ইজি, কিন্তু উপরে আসতে বেশ কষ্ট লাগে। কিন্তু ছাঙ্গে ফলস জায়গাটা এতটা সুন্দর, একটু কষ্ট করে যাওয়াটা গায়ে লাগে না অত। আর এত আওয়াজ ছাঙ্গে ফলসে, তোমরা শুনতেই পাচ্ছ, পুরো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, জলের ঝাঁটাটা এত সুন্দরভাবে আসছে। অবশেষে প্রায় 3 ঘন্টা অপেক্ষার পরে আমাদের গাড়ি ওই জায়গাটা থেকে উপরে এলো, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের সাইট সিন, যেটা হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে আই লাভ লাভা সেলফি পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্টও, কারণ এখান থেকে পুরো লাভা শহরটা ক্লিয়ারলি দেখা যায় যদি মেঘমুক্ত থাকে, কারণ এখন ওয়েদারটা প্রচন্ড পরিমাণে ফগি হয়ে রয়েছে, সে কারণে ক্লিয়ারলি বেশি কিছু দেখা যাচ্ছে না। তাও দেখো জাস্ট ভিউটা এখান থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। আই লাভ লাভাতে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার আমরা এখানেই যে পাইন ফরেস্টটা রয়েছে সেখানে যাচ্ছি। এখানে টিকিট মূল্য পার পারসন 20 টাকা করে। আর এই জায়গাটা একদমই মিস করার মতন জায়গা নয়, কারণ আমাদের মতন যারা একটুখানি অ্যাডভেঞ্চার আর প্রকৃতি প্রেমী, তাদের জন্য তো জায়গাটা একদম টপ নচ। আপাই আগে উপরটা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করো। রাজ ভাইবস রাজ ভাইবস আই লাভ লাভা সেলফি পয়েন্ট আর লাভার পুরো শহরটা, এটা কিন্তু দেখছি আমি একদম পাইন ফরেস্টের ওপর থেকে, কারণ পাইন ফরেস্টে প্রচুর ওয়াচ টাওয়ার্স রয়েছে যেখান থেকে এরকম অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পারবে। মেঘগুলো যাচ্ছে পুরো সবুজ সবুজ চারিদিকে, দুর্ধর্ষ ওয়েদার আজকের। তোমাদেরকেও বারবার বলছি, অবশ্যই এইসব জায়গা বর্ষাকালে একবার এক্সপ্লোর করতে এসো। হ্যাঁ মানছি জায়গাটা একটুখানি স্যাঁতস্যাঁতে আর জোক এইসব জিনিস রয়েছে, কিন্তু একটুখানি কশিয়াস থাকলে কিছুই হবে না, কারণ এইসব জায়গা মিস করে দিলে অ্যাডভেঞ্চারই কিছুই নেওয়া যায় না। এখান থেকে যদি রাজ সিনেমার সেই ভূত মানে মালিনী কোথা থেকে প্রকট হয়ে যায়, একদমই অবিশ্বাস্য ব্যাপার হবে না, কারণ জায়গাটা এতটা স্পুকি আর ছবি তোলার জন্য একদম দুর্ধর্ষ জায়গা। জাস্ট দেখো, এখানে কিন্তু খুব ভালো করে সূর্যের আলো কিন্তু পৌঁছায় না, কারণ এত ঘন ঘন পাইন ট্রিজ গুলো রয়েছে এখানে। সুন্দর সুন্দর স্মৃতি বানিয়ে পাইন ফরেস্ট ঘুরে পড়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিন, যেটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট।
প্রায় ঘন্টাখানেক সময় লাগবে এখান থেকে ডাবলিং ভিউ পয়েন্টের ওখানে পৌঁছাতে। তো চলো তোমাদেরকে দেখাই ডাবলিং ভিউ পয়েন্টটা। ডাবলিং ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবোই, আর ওখানে তোমাদেরকে দেখাবো আরো একটা এমন জিনিস যেটা দেখলে সত্যি মানে মনে হবে এখনই চলে যায় জায়গাটা ঘুরতে, কিন্তু জিনিসটা আমি এখন সারপ্রাইজ রাখছি। ভিডিওটা আগে দেখো, তাহলে অবশ্যই দেখতে পাবে কোন জায়গার কথা আমি বলছি। তো এই এলাম আমরা ডাবলিং ভিউ পয়েন্টের কাছে। পেছনে ঝিঝি পোকার আওয়াজটা শুনতে পাচ্ছ কি জোরে? এগুলো কিন্তু আমাদের ওখানে যে ঝিঝি পোকাগুলো ছোট ছোট দেখতে পাওয়া যায় ওগুলো একদমই না, এখানে সম্পূর্ণ আলাদা ঝিঝি পোকা। আর এই রয়েছি আমরা এখন টিকিট কাউন্টারে ডাবলিং ভিউ পয়েন্টে। পার পারসন 50 রুপিস এখানে টিকিট লাগবে, তবে তোমরা দেখতে পাবে। কিন্তু আমি বলবো যে জায়গাটা একদমই মিস করো না, এত সুন্দর জায়গা। কেমন লাগছে? দারুন দারুন ফাটাফাটি দারুন। উদর যেটা জিজ্ঞেস করলাম কেমন লাগছে আমি বলেছি দারুন লাগছে, দারুন ঘুরছি। জায়গাগুলো কেমন? জায়গাগুলোর চয়েস গুলো কেমন? আমাদের ছোট্ট গুন্ডার বার্থডে, বল কিছু বল, কেমন লাগছে বার্থডে স্পেশাল? আরে টাকা এদিক টাকা, बहुत बार लग गए বহুত ভালো লাগছে। हैप्पी आई एम हैप्पी এবার তোমার আমার কিছু লাগবে না তুই পাও। গেট থেকে টিকিট নেওয়ার পরে একটু হেঁটে যেতে হবে। আর গ্রামটা এত সুন্দর সাজানো গোছানো, মানে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকের, খুব ভালো লাগবে এখানে আসার পরে তোমাদের। ভিড় তো এই যে সেই সারপ্রাইজ যেটার কথা তোমাদেরকে বলেছিলাম, যেটা আমি ডাবলিং ভিউ পয়েন্টে এসে পর দেখাবো। দেখো উপর থেকে মানে এত সুন্দর লাগছে চেল নদীটাকে দেখতে, পুরো মনে হচ্ছে আকাশ পথ ধরে নদীটা নিচে নেমে এসেছে। আর এখানেই প্রুভ হচ্ছে যে সত্যি পৃথিবীটা গোল, এত অপূর্ব দৃশ্যটা এখানের। এক মিনিট দাঁড়া, ভালো দেখছিলাম শান্তনু, এটা তুলে দে। আমার না ভয়ও লাগছে, এটা তো মজা পাই, কিন্তু তুলতে দেখো পেছনটা দেখো, তাহলে হয়ে গেল আমার বসে দিবি। হ্যাঁ না ওইটা তো জায়গা বসে বসে দাঁড়াও। চল আমি আগে উপরে ওঠার পরে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে তোমাদের করার জন্য, যেরকম জিপ লাইনিং, সাইক্লিং, এটসেট্রা। আমি তো একদম ভালোই মজা করছিলাম দোলনাটাতে বসে পড়ে। আর উপরে আরেকটা বড় দোলনা আছে, ওইখানে যাবো এবারে। তো সামনে দেখতে পাচ্ছ একটা ছোট গ্লাসের স্কাইওয়াক টাইপের রয়েছে, এখানে কিন্তু জুতো পরে ওঠা বারণ। আর এট আ টাইম 2 থেকে 3 জন পার্সন এখানে উঠতে পারবে, তার বেশি ভার এটা সহ্য করতে পারবে না। আর এখানেও ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা সাজানো রয়েছে, তো অবশ্যই এখানে বসে ছবি তুলবে। ডাবলিং ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ, এত বিভৎস সুন্দর লাগছে পুরো এরিয়াটা দেখতে। এখান থেকে চারিদিকে বেশ গ্রিনারি আর গ্রিনারি, আর পুরো মেঘগুলো পুরো ভাসছে পাহাড়ের গা থেকে।
অপূর্ব সুন্দর জায়গাটা, না এলে কিন্তু একদম তোমার মিস করবে। যাও তুমি যাও। তো এই দেখো কালো ঝিঝি পোকাটা উড়ে বেড়াচ্ছে, বিশাল বড় এখানে ঝিঝি পোকাগুলো। তো ঘোরা হয়ে গেল ডাবলিং ভিউ পয়েন্ট। এরপরে একবারে আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ খুব খিদে পেয়েছে, অলরেডি 4টে বেজে গেছে, আমরা কিছু খাইনি। সে সকালবেলা তোমরা দেখলে যে ওই একটা আলুর পরোটা খেয়েছি, ওইটুকুই। অবশেষে পৌঁছালাম হোটেলে, এবারে লাঞ্চ করতে যাব। তো আজকে লাঞ্চে দিয়েছে ভাত, এটা হচ্ছে কোয়াশের পাতার তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে দিয়েছে হচ্ছে গিয়ে একটা মানে সোয়াবিনটাকে একটুখানি লাইটলি ফ্রাই করে খুব সুন্দরভাবে, এত সুন্দর টেস্ট লাগছিল ওটার। ডাল ছিল, আর ছিল হচ্ছে গিয়ে ডিম। এই হচ্ছে গিয়ে আমাদের হোমস্টে, লিভিং হোপ হোমস্টে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমগুলো। ডাকছে নিচে যাও, ডাকছে মাটি মাসি। এইদিকে গিয়ে দেখো জাস্ট ভিউটা এখান থেকে। এবারে এদিকে চাবি দেওয়া রয়েছে, সরি 1 সেকেন্ড। রুম নাম্বার 2, এই যে আমাদের রুম। ট্রিপল বেড রয়েছে এখানে, কারণ 3 জন। আয়না, দেন দেখো কার্টেন সরালেই দুর্ধর্ষ ভিউ। আমার ওদিকে রয়েছে ব্যালকনিটা, আর কাবার্ড রয়েছে এখানে, এই যে। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। এই যে বাথরুম, ওয়াশ বেসিন, কামার্ড, গিজার আছে, টাওয়েল এখানেই রয়েছে। একটা বেশ সুন্দর ঘুম দেওয়ার পরে এখন আমরা চলে এসেছি স্ন্যাক্স খাওয়ার জন্য। আর আজকে বলেছিলাম যে আমাদের ছোট ভাইটার জন্মদিন, সে কারণে এখানে একটা বার্থডে সেলিব্রেশন হবে। আমরা অলরেডি হোমস্টেতে জানিয়ে রেখেছিলাম, আর ওরা এত সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা বড় কেক এনে দিয়েছে। ওটা জ্বালাও, ওটা জ্বালাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gunda, happy birthday to you, bless you, may God bless you, happy birthday dear Trisha. গেল গেল।
তাই তো থ্যাংক ইউ তাহলে নীরজ কমেন্টে সবাই আমাদের এই ভাইটাকে একটা বার্থডে উইশ জানিয়ে দিও। আর মজা করার পরে এবারে আমরা ডিনার করতে যাব। তো চলে এসেছি ডিনারে। আজকের ডিনার রয়েছে একটা কোয়াশ দিয়ে তরকারি, আলু দিয়ে একটা ঝুড়ো ঝুড়ো করে তরকারি, আর রুটি, আর তার সাথে চিকেন। সব ঠিকঠাক পাচ্ছ? খুব ভালো হয়েছে, খুব সুন্দর রান্না, থাকা, খাওয়া, ঘোরা। বল বল কেমন হয়েছে মুখে বল। আজকে বার্থডেটা কেমন গেল? বার্থডেটা বল, মুখে বল। দারুণ করে দারুণ নে এবার বল। মানে কেমন লাগলো দারুণ দারুণ, এখনো পর্যন্ত? এখনো অবধি দারুণ। বলো। এইটা মনে হচ্ছে আমার কাশ্মীরের থেকে মনে হচ্ছে ভালো ট্রিপ হলো এটা। ওইটাই তো। অসাধারণ। সবাই মৌ ট্যুর এন্ড ট্রাভেলস কে বুকিং করো। বল আবার আমরা আসবো, আবার অন্য জায়গায় ট্যুর করব। না সত্যি আমার মনে হচ্ছে কাশ্মীরের থেকে এটা বেশি ভালো। বিপ্লবের সঙ্গে এই যে অফবিট যেটা দারুণ বিপ্লবের লাগলো। সঙ্গে নয়, আবার বৃন্দাবন যাবো আমরা। আপনি কি আপনি বলুন। ঘুরলাম, ভালো ঘুরলাম, খুব ভালো ছেলে, খুব ভালো করে রেখেছে আমাদের, সবকিছু খেয়াল রেখেছে। থ্যাংক ইউ। কিছু নেবেন না? না খেয়ে নিচ্ছি ব্যাস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এভাবে পাশে থেকো যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরে আনতে পারি। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে খুবই শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।